হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি। আর আজকে হচ্ছে সানডে সকাল। গত দু একদিন মাঝে মধ্যেই অ্যাকচুয়ালি আমার শরীর খারাপ হয়, তো সেটা নিয়ে বড় কথা না। আর যখন আমার খুব খারাপ লাগে তখন আমি কী করি, ঘরের কাজ করে নিজের মাইন্ডকে চেঞ্জ করার চেষ্টা করি। তো আজকেও সেরকম দাদা ভাই আজকে হচ্ছে সকালবেলা কিছু একটু কি দিলাম যেন, ও আজকে সকালবেলাও ভাত খেলো। ভাত খাওয়ার পরে আমি আমার কাজে লেগে গেলাম। এই যে ঘরের ঝুলগুলো ঝাড়ছি, দেখছি অনেক ঝুল। আর দাদা ভাই হচ্ছে গিয়ে গজগজ করছে, বলছে হ্যাঁ এই ঘরটাকে নিয়ে বসে গেল, একসাথে হাজারটা কাজ ধরে, একটা কাজ কমপ্লিট করে না, সেই জন্য এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না। দেখো, কষ্টও করব আবার কথাও শুনবো, কিন্তু এগুলো যদি যুগ যুগ ধরে পড়েও থাকে, তোমার দাদাভাই জীবনে এই সমস্ত কাজে হাত দেবে না। ও হ্যাঁ, একটা কথা বলি, গলায় এতটা জোর হয়েছে, এটা হচ্ছে আজকে মঙ্গলবার আর রোববার কিন্তু আমার শরীর যথেষ্ট অসুস্থ ছিল। একটু কাজ করছি, একটু বসছি, সেইভাবেই করছিলাম। সেদিন কিন্তু গলায় জোর ছিল না। আজকে মঙ্গলবারের সকাল, তাই ভিডিওটা এডিট করছি আর কিছুক্ষণ পরেই ভিডিওটাকে পোস্ট করব, ঠিক আছে? তো সকালবেলা আজকে বেশ দেখছি শরীরটা ভালো আছে, তাই জন্য ভাবলাম যে ভিডিওটা, সেই রোববারের ভিডিও আজকে একটু এডিট করে পোস্ট করে দিই। আজকে তো সেরকম কিছু রেডি করা নেই। আর আমার কি বলো তো, কখনো ভালো লাগে শরীর, আবার কখনো খুব খারাপ লাগে, এই মিলিয়ে আমি চলতে থাকি। আমি এখন ভালো আছি, একটু পরে হয়তো আমার অনেকটা বেশি কষ্ট হবে। তো যাক গিয়ে ঝুল ঠুল ঝেড়ে নিচ্ছি। আর এই যে ফটোটা ফেললাম না, একটা বাচ্চার ফটো। আমি ভীষণ ভালোবাসি বাচ্চাদের ফটো, জানো তো। তো এত নষ্ট হয়ে গেছে, ফটোটা ছিঁড়ে ফেলতে বাধ্য হলাম। আর একটা কথা, যেটা আমার মায়ের দুটো ফটো আছে, একটা পায়ের ছাপ আর একটা মায়ের ফটো। আজকে কিন্তু আমি ফাইনালি যেই ঘরটায় আমি থাকি সেই ঘরে আমার মায়ের ফটো দুটো নিয়ে চলে যাব। আর আমার বাবার ফটোর কথা যদি বলো, তোমরা হয়তো বলবে বাবার তো ফটো নেই। হ্যাঁ, বাবার ফটো নেই বলতে, আমার বাবার অনেক বড় ছবি আমার আলমারিতে তোলা আছে, কিন্তু আমার হচ্ছে গিয়ে যে বাবার যে ফটো, সেটা আমার দিদিদের ঘরে। তো আমার বাবার জন্য আমার অনেক বেশি কষ্ট হয়, ফটোটা দেখলে না অনেক বেশি কষ্ট হয়। কারণ মা তো ভালোবাসতই, কিন্তু বাবার কাছে আমি ছিলাম আমার বাবার মানে একটা অমূল্য সম্পদ। সন্তান মাত্রই অমূল্য সম্পদ, কিন্তু আমি ছিলাম আমার বাবার, বলে বোঝাতে পারবো না। যে কেউ একটা কথা বললে বা কোনো একটা জিনিস যদি, আমি খুব বায়না করতাম, জানো তো, ছোট থেকে খুব সাজুগুজু, ছোট ছোট জামা, এই সমস্ত। বাবাকে যদি একবার বলতাম যে স্কুল থেকে ফেরার পথে বাবা ওই জামাটা আমার পছন্দ। বেলা 11টা বাজে আর দুই ভাই বোনের ঘুম দেখো, দেখতে পাচ্ছ? এমন করে ঘুমাচ্ছে যেখানে আমি একটা কাজ করবো পারবো না, ওই পারে যেতেই পারবো না। ও দুই ভাই বোন ঘুমাচ্ছে দেখো। তুমি ওই ঘরে কিন্তু এখন ঢুকবে না, তোমার রেস্ট নিতে ইচ্ছা হয় এই ঘরে এসে নাও। কটা বাজে? 11টা বাজে। নেটটা দিলাম, তারপরে ভাতটা খাওয়াচ্ছি। ওকে শক্ত করে করে আমাকে ভাত খাওয়াতে, আমি ঘরে ঝুল ঝাড়ছিলাম, সুন্দর করে ঝুল ফুল ঝাড়ি হবে না, ওকে খাইয়ে দিতে হবে। আর তার বাবা বসে বসে এই যে পাশের বাড়ি থেকে আম দিয়েছে, আম ঘেলনা এসে গেল, আম দেখে দেখে আবার ঘেলনা সে। হ্যাঁ, একটা থাপ্পড় দেবো জানো, এটাই নাকি লাস্ট। 3 বেলা ভাত না খেতে খেতে লাস্ট হয়ে গেল। আমার মায়ের খিদে পেয়েছে, আমার মায়েরা খাবে। সবাই খেয়ে নেয়, সবাই। আর মিন্টির অবস্থা দেখো, আমার মায়ের পায়ের ছবিটা এখানে রেখেছি টাঙাবো বলে, সেটাকে জড়িয়ে ধরে এরকম কোলবালিশেও ঘুমায়। আর দেখো কত কাজ করতে করতে ঘর পরিষ্কার করছি, ওদিকে ঝুল ঝাড়ছি, ওদিকে ফ্যান পরিষ্কার করছি, তার মধ্যে রান্না করলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। আর ভাত তো তোমরা জানোই, আর কি দেখাবো। আর করলাম মাংস, আর করলাম, তোমরা তো জানোই আমার ফেভারিট খানা কি, ডাল। ডালটা যদি না হয় তাহলে আমি কখনোই ভেন্ডি আলু চচ্চড়িটা খেতে পারবো না, মাংস না হলেও চলবে।
তো এই তো বন্ধুরা রান্না দেখিয়ে দিলাম, চলো আরো অনেক কাজ আছে আমার। আর সারাদিন কাজ বাজ করে বিশ্বাস করে আমি কিন্তু একটু শুনিনি। তার মধ্যে যে নাইটিটা আমি পরেছিলাম সকাল দিয়ে সেটা কেচেছি, সেটা শুকিয়েছি, মানে এই নাইটিটা পরলে আমার অনেক বেশি কমফোর্টেবল লাগে। তারপরে স্নান করে এই নাইটিটা পরে আমি আবারও সন্ধ্যেবাতি দিচ্ছি। অর্থাৎ তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি, সারাটা বিকেল কথা হয়নি, কারণ আমি ঘর গুছাচ্ছিলাম, ভীষণভাবে আজকে ঘর গুছিয়েছি, মানে আমার মনের মতো করে যতটুকু সম্ভব এই ঘরের মধ্যে ততটুকুই গোছানোর চেষ্টা করেছি। আর তোমরা তো জানো আমার কাজে হেল্প করার মতো কেউ নেই, তোমাদেরকে বারবার বলি। দেখো, তোমাদেরকে মিথ্যে কথা বলে তো লাভ নেই, যেটা আমার সঙ্গে হয় আমি সেটাই বলছি। আমার যে কাজটাই আমি করি না কেন, ঘরের বলো বাইরের বলো, সেটা পার্সোনালি আমার কাজ। এই কাজে হাত দেওয়ার মতো কোনো মানুষই নেই। তো এই আমি সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে একটু চা টা খাবো। আর তার ফাঁকে তোমাদেরকে কিন্তু আমি একটু দেখিয়ে দেবো ঘরটা আমি কিভাবে গুছিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। হয়তো ব্লগ ভিডিওটা একটু বড় হয়ে গেল, হয়তো না, বড়ই হলো, তো প্লিজ দয়া করে একটু ভিডিওটা দেখে নিও। আর এদিকে আমাদের মেন্টির প্রচুর খিদে পেয়েছে। এবার মেন্টিটাকে আমাকে কি দিতে হবে, দুধ গরম করে দিতে হবে। ওকে দুধ গরম করে দেবো, আর আমার আগে যে বিড়াল ছিল তাকেও একটু দুধ গরম করে খাইয়ে তারপরে তোমাদের আমি ঘরটা কিভাবে গোছাবো একটু দেখে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো আমি ঘরটা কিভাবে গুছিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে এই যে এইটা রয়েছে না, এটার মধ্যে কাজগুলো লাগানো হবে, এগুলোর কাজ ফাজ সব আছে। কাজগুলো মিস্ত্রি আসতে পারছে না, সেই জন্য লাগানো হচ্ছে না। তো ওইটার মধ্যে আমি আমার কসমেটিক, আমি আমার এলআইসির, আমার ছেলের খেলার সব ট্রফি রেখেছি। আমার দুটো আলমারিতে ভর্তি ট্রফি, আর আমার এলআইসির অনেক গিফট আছে, পরে এখানে গোছাবো কাজ লাগিয়ে। আর আমি আমার রান্নার জায়গাটাও গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর ইউ।